ঈদের বাকি আর মাত্র একদিন, তাই শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরতে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে। সকাল থেকেই যথাসময়ে ট্রেন ছেড়ে গেলেও টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে বিপাকে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে শিডিউল বিপর্যয়ের অভিযোগ লঞ্চ যাত্রীদের, অন্যদিকে যাত্রীর চাপ বাড়ায় বিপাকে পড়েছে বাস মালিকরাও। তবে সব পথে নিরাপত্তা বাড়ানোর ফলে সন্তুষ্ট যাত্রীরা। সেই সাথে বাড়তি ভাড়া আদায়ে জরিমানার হুঁশিয়ারি দেন সড়ক উপদেষ্টা। স্বপ্ন যাবে বাড়ি, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে হবে, তাই তড়িঘড়ি করে ছুটছে, কারণ ট্রেন ছাড়বে এখনই। একদিন পরই ঈদ, ফলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। যথাসময়ে ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা। এ পর্যন্ত যতগুলো ট্রেনের শিডিউল সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয় নাই। আমি বাড়িতে যাচ্ছি ট্রেনে করে, অনেক ভালো লাগছে। পরিবারের সঙ্গে অনেকদিন পর ঈদ কাটাবো, খুব ভালো লাগছে। কুরবানি দিব, এই যে কারণে বাড়িতে যাওয়া হচ্ছে, বাবা মা আছে, ফ্যামিলি আছে। ব্যতিক্রম নেই বাস টার্মিনালগুলোতেও। সকাল থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ায় দেখা দেয় বাস সংকট। কাঙ্ক্ষিত টিকিট পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বলে যে আপনার টিকিট লাগবে না, গাড়ি তুলেন। আর যদি বলে যে টিকিট চায়, বলে যে ভাই আপনার যেতে হবে না, নেমে যান গাড়ি থেকে। এভাবে জিম্মি করে শত শত মানুষকে এভাবে হয়রানি করতেছে। 500, 700, 6000 যে হরতাছে লইতেছে। আর মানুষ এখন না হুমড়ে খেয়ে বসছে, কারণ বাড়িতে যাইতে হইব। এদিকে নিরাপদে ভ্রমণের জন্য লঞ্চ টার্মিনালের প্রবেশ পথে চালানো হচ্ছে তল্লাশি। সময় মতো লঞ্চ না ছাড়ার অভিযোগ জানান যাত্রীরা। সদরঘাটে যে একটা ভিড় থাকে, কম আছে, খুবই ভালোভাবে যাত্রীরা বাড়িতে যাচ্ছে। যাত্রী হয়েছে, এখনো ছেড়ে যাবে না, বলছে 12টা ছেড়ে যাবে, কিন্তু এখনো ছেড়ে যাচ্ছে না। অন্যদিকে যাত্রীদের নিরাপত্তায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেল স্টেশন ও বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টারা। এই যাত্রা মানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে যে ট্রেনটা সময় মতো ছাড়া। তো আমি খোঁজ দিলাম যে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে, যেহেতু আমাদের আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যাইতেছে। এবছর যাত্রীদের সুবিধার্থে প্রত্যেক টার্মিনালে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মোবাইল কোর্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলেই প্রত্যাশা কর্তৃপক্ষের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।